নমস্কার বন্ধুরা, ওং শান্তি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকেই আবার স্বাগতম জানাই। আজ আবার সম্পূর্ণ নতুন একটি উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হলো, আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত প্রতিদিনই কোনো না কোনোভাবে কোনো না কোনো রকম কিছু না কিছু আমরা স্বপ্ন দেখে থাকি। অর্থাৎ আমরা আমাদের ঘুমের মধ্যে অবচেতন স্তরে আমরা স্বপ্ন দেখি। কিন্তু বন্ধুরা, আমরা জানি না যে আমরা যে সমস্ত স্বপ্ন দেখি তার মধ্যে কোনটি শুভ কোনটি অশুভ। অর্থাৎ আমাদের যে 30 দিন, এই 30 দিনে 1 মাস হয়। এই 1 মাসের মধ্যে আমরা সকলেই জানি দুটি পক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষের কোন কোন দিনে স্বপ্ন দেখলে শুভ হয়, কোন কোন দিন স্বপ্ন দেখলে অশুভ হয়, আবার কৃষ্ণপক্ষের কোন কোন দিন স্বপ্ন দেখলে শুভ হয়, কোন কোন দিন অশুভ হয়, সেই নিয়েই আজকের এই প্রতিবেদন। বন্ধুরা, চলুন দেখে নিই শুক্লপক্ষের কোন কোন দিন স্বপ্ন দেখলে শুভ হয় আর কোন কোন দিন স্বপ্ন দেখলে অশুভ হয়। বন্ধুরা, শুক্লপক্ষের প্রতিপদের স্বপ্ন দেখলে বিলম্বে ফলোদয় হয়। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে স্বপ্ন দেখিলে সত্য হয়। একাদশী ও দ্বাদশীর স্বপ্ন বিলম্বে ফললাভ হয়। এছাড়াও ত্রয়োদশীর ও প্রতিপদের স্বপ্ন মিথ্যা হইয়া থাকে। পূর্ণিমার স্বপ্ন সফল হয়ে থাকে। বন্ধুরা, কৃষ্ণপক্ষের প্রতিপদের স্বপ্ন নিষ্ফল হয়। দ্বিতীয়ার স্বপ্ন বিলম্বে ফললাভ হয়। তৃতীয়া, চতুর্থী, দ্বাদশী ও চতুর্দশীতে স্বপ্ন দেখিলে সত্য হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী ও ত্রয়োদশীর স্বপ্ন সত্য হয় না। এছাড়াও অষ্টমী ও নবমীর স্বপ্ন বিপরীত ফল প্রসব করে। অর্থাৎ আমরা যা স্বপ্ন দেখি তার বিপরীত ফললাভ হয়। অমাবস্যার স্বপ্ন দুঃখের কারণ হয়। এছাড়াও প্রথম প্রহরের স্বপ্ন বৎসরের মধ্যে ফললাভ হয়। দ্বিতীয় প্রহরের স্বপ্ন 7 মাসের মধ্যেই ফল প্রসব করে। তৃতীয় প্রহরের স্বপ্ন 3 মাসে ফলপাত হয়। চতুর্থ প্রহরের স্বপ্ন 10 দিনে ফল প্রদান করে। আর প্রভাতকালের স্বপ্ন 3 দিনেই সফল হইয়া থাকে, কিন্তু পুনরায় নিদ্রা যাইলে তা নিষ্ফল হয়। অর্থাৎ স্বপ্ন দেখার পর আবার যদি নিদ্রা যায় তখন আমাদের স্বপ্ন নিষ্ফল হয়। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পূর্বের সমস্ত ভিডিওর ন্যায় এই ভিডিওটিও আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন, আরও বেশি করে প্রচার করবেন এবং সবশেষে আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।